দুনিয়ায় পরমাণু বোমা মানে শুধু ধ্বংস নয়, এটা ক্ষমতা, ভয় এবং নিয়ন্ত্রণের প্রতীক। কিন্তু ইতিহাসে এমন কিছু দেশ আছে যারা একসময় পরমাণু শক্তিধর ছিল, কিন্তু তারা বেছে নিয়েছে শান্তির পথ। অর্থাৎ তারা তাদের পরমাণু সক্ষমতা নিজেরাই ধ্বংস করে দিয়েছিল। আমরা জানি মুসলিম দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানের কাছেই রয়েছে পারমাণবিক বোমা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, পাকিস্তান ছাড়াও আরো একটি মুসলিম রাষ্ট্রের কাছে ছিল এই ভয়ঙ্কর অস্ত্র। আর তারা নিজেরাই স্বেচ্ছায় এই সব বোমা ধ্বংস করে দিয়েছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। কিন্তু তারা কেন নিল এই সিদ্ধান্ত? তাদের চাপে? কি ছিল সেই গোপন চুক্তির আড়ালে? আজকের ভিডিওতে জানতে পারবেন এই সব রাষ্ট্রগুলো পরমাণু শক্তিধর হয়েও কেন স্বেচ্ছায় পরমাণু অস্ত্র পরিত্যাগ করেছিল, তার রুদ্ধশ্বাস কাহিনী। 22 সেপ্টেম্বর 1979, গভীর রাত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নির্জন জলরাশির উপর হঠাৎই দেখা দেয় দুটি বিস্ময়কর ঝলকানি। ডাবল ফ্ল্যাশ সিগন্যাল যায় সোজা আমেরিকার ভেলা 6911 স্যাটেলাইটে। ওয়াশিংটনে আতঙ্ক। পারমাণবিক পরীক্ষা কে করেছে? উত্তর সোজা নয়, কারণ দায় কেউ স্বীকার করছে না। এর পরের চিত্র দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। দক্ষিণ আফ্রিকার অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সিইও ডক্টর ওয়াল্ডো স্টাম্প একটি এনক্রিপ্টেড বার্তায় জানতে পারেন পরীক্ষা সফল হয়েছে। তবে ভয়ে তার বুক কাঁপছে, কারণ তিনি রাজনীতিক নন, একজন বিজ্ঞানী। আর বিজ্ঞান জানে এই পথের শেষে ধ্বংস ছাড়া কিছু নেই। ঠিক সে সময় সিআইএ হেডকোয়ার্টারে একজন অ্যানালিস্ট রিপোর্ট লিখছিল, দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরমাণু বোমা পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে, যার অর্থ দক্ষিণ আফ্রিকা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। 1970-এর দশকে আন্তর্জাতিক চাপ ও নিরাপত্তার অজুহাতে দক্ষিণ আফ্রিকা গোপনে পারমাণবিক কর্মসূচি শুরু করে। তখন দেশটিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সরকার ক্ষমতায় ছিল। দেশটি নিজস্ব ইউরেনিয়াম ও গবেষণাগার ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করে এবং মোট 6টি পূর্ণ সক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করে। এরপর 1989 সালে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতায় আসে এফডব্লিউডি ক্লার্ক, যিনি ছিলেন একজন সংস্কারপন্থী নেতা। সে সময় বর্ণ বৈষম্য বাতিলের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি আন্তর্জাতিক চাপ ছিল। একই সাথে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও একঘরে হওয়ার ভয়ে দক্ষিণ আফ্রিকা বুঝতে পারে যে পারমাণবিক অস্ত্র রাখা ভবিষ্যতের জন্য হুমকি শুরু। 1993 সালে প্রেসিডেন্ট এফডব্লিউডি ক্লার্ক জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলেন, পারমাণবিক অস্ত্র রাখা তাদের কূটনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাধা হয়ে দাঁড়াবে। 1980 ও 1990-এর দশকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার উপর তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ছিল মূলত অ্যাপার্থাইড শাসনের বিরুদ্ধে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল আরও গভীর। দক্ষিণ আফ্রিকা যদি পারমাণবিক অস্ত্র ধরে রাখে, তবে সেটা আফ্রিকা মহাদেশে অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত করতে পারে। এটাই ছিল যুক্তরাষ্ট্রের বড় আশঙ্কা। এছাড়াও অ্যাপার্থাইড সরকারের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বিশ্বের জন্য নৈতিক ও কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে, এমনটাই বিবেচনা করেছিল ওয়াশিংটন। পরবর্তীতে 1986 সালে মার্কিন কংগ্রেস কম্প্রিহেনসিভ অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্ট পাশ করে, যেখানে পরিষ্কার বলা হয়, তোমরা যদি পারমাণবিক অস্ত্র রাখো, আমরা সম্পর্ক ছিন্ন করব। দক্ষিণ আফ্রিকা পরমাণু বোমা বানিয়েও তা হাতে রাখতে পারেনি, মূলত আমেরিকার চাপের জন্য। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে তারা সেগুলো ধ্বংস করে ফেলেছিল। 1991 সাল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। রাতারাতি ইউক্রেন হয়ে পড়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ। তাদের হাতে তখন ছিল 1900-ও বেশি পারমাণবিক ওয়ারহেড। কিয়েভের বাংকারে বসে প্রেসিডেন্ট লিওনিদ ক্রাপচুক চিন্তায় অস্থির। সামনে চুক্তির খসড়া, বুদাপেস্ট মেমোরেন্ডাম। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য নিরাপত্তা দেবে, শুধু শর্ত ইউক্রেনকে বোমা ছাড়তে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং যুক্তরাজ্যের সম্মিলিত চাপ এসে পড়ে ইউক্রেনের উপর। তারা পরমাণু বোমা রাখতে পারবে না। 1994 সালের 5 ডিসেম্বর ইউক্রেন চুক্তিতে সই করে, পরমাণু বোমাগুলো রাশিয়ার হাতে হস্তান্তর করে, আর বিশ্বাস করে রাশিয়া আর কখনো আক্রমণ করবে না। কিন্তু সময় বদলায়। 2014 সালে ক্রাইমিয়া আর 2022 সালে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি জাতিসংঘে দাঁড়িয়ে বলেন, আমাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি যদি পালন করা হতো, তাহলে এখন আর কোনো যুদ্ধ হতো না। সত্য একটাই, তারা বোমা ছেড়েছিল শান্তির জন্য, কিন্তু প্রতিশ্রুতি ভাঙা হলে ইতিহাসও বদলায় রক্ত দিয়ে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গেই বেলারুশ নিজের স্বাধীনতা ঘোষণা করে। আর স্বাধীনতার সঙ্গে সঙ্গে আসে এক বিস্ফোরক উত্তরাধিকার, 81টি পারমাণবিক ওয়ারহেড আর কয়েক ডজন মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র। হঠাৎ করে বেলারুশ হয়ে ওঠে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কিন্তু 1992 সালের মে মাসে বেলারুশ ঘোষণা দেয় তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না। এই ঘোষণার ফলে শুরু হয় দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একযোগে আলোচনার মাধ্যমে তৈরি হয় লিসবন প্রোটোকল, যার আওতায় বেলারুশ তার ভূখণ্ডে থাকা সব পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে দিয়ে দেয়। এ সময় বেলারুশের প্রেসিডেন্ট শুশকেভিচ বলেছিলেন, আমাদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার সক্ষমতা বা উচ্চাভিলাষ নেই, আমরা স্থিতিশীলতা চাই।
1996 সালের মধ্যে বেলারুশ সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত হয়ে যায়। কিন্তু এর বিনিময়ে কি পেয়েছিল তারা? অনেকে বলেন শুধু প্রতিশ্রুতি। কিন্তু আজ যখন রাশিয়া ছায়া আবারও মিনস্কে ঘনিয়ে আসে, অনেকেই প্রশ্ন করে এই নিরস্ত্রীকরণ ছিল বুদ্ধিমত্তা না ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত? 1991 সালের 26 আগস্ট কাজাখস্তানের সেমিপালাতিনস অঞ্চলে দাঁড়িয়ে সদ্য স্বাধীন দেশের প্রেসিডেন্ট নূর সুলতান নজরায়েভ ঘোষণা করলেন, উই উইল ক্লোজ দ্য নিউক্লিয়ার টেস্ট সাইট। কাজাখস্তান উইল নট ইনহেরিট দ্য কার্স অব দ্য পাস্ট। বিশ্ব স্তব্ধ হয়ে গেল একথা শুনে, কারণ এই সেমিপালাতিনসকেই সোভিয়েত ইউনিয়ন 450টির বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল। কাজাখস্তান তখন বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ। তাদের হাতে ছিল 1400 এর বেশি ওয়ারহেড। 1993 সালে কাজাখস্তান লিসবন প্রোটোকলে সই করে এবং নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে যোগ দেয়। 1995 সালের মধ্যে সমস্ত ওয়ারহেড সরিয়ে রাশিয়ায় পাঠানো হয় এবং 2001 সালের মধ্যে মার্কিন সহায়তায় ধ্বংস করা হয় শেষ পরমাণু অবকাঠামো। এই দেশগুলো পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও সেগুলো ধরে রাখতে পারেনি। আন্তর্জাতিক চাপের সামনে তারা নতি স্বীকার করে। এছাড়াও আরও কিছু রাষ্ট্র রয়েছে যারা পরমাণু কর্মসূচি শুরু করেছিল, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয়। যেমন লিবিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের গোপন চাপে, অবরোধের হুমকি আর ইরাক যুদ্ধের ভয়ে লিবিয়া ধ্বংস করে তাদের গোপন পারমাণবিক কর্মসূচি। এই দেশগুলো আন্তর্জাতিক চাপের কাছে, বিশেষ করে পাশ্চাত্যের চাপের মুখে পরমাণু অস্ত্র পরিত্যাগ করেছিল। কিন্তু তারা তাদের দেশের নিরাপত্তাকে ঠিক রাখতে পেরেছে। ইরাকে আগ্রাসন হয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইউক্রেনে আগ্রাসন হয়েছে, এখন চলছে ইরানে আগ্রাসন। অর্থাৎ এসব রাষ্ট্র শান্তি বেছে নিলেও তাদের প্রতিপক্ষ তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। কাজেই কোনো রাষ্ট্র যদি শান্তি চায়, তাহলে তাকে আগে পর্যাপ্ত ক্ষমতা অর্জন করতে হবে। দুর্বল দেশ কখনোই শান্তির জন্য নেগোশিয়েট করতে পারে না। পরাশক্তিগুলো যা চায় তাই তাদের উপর চাপিয়ে দিতে পারে। কাজেই প্রতিটা দেশের নিরাপত্তার জন্য সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।